তো এটা হচ্ছে ওয়েট স্কেলের সফটওয়্যার। তো ওয়েট স্কেলের সফটওয়্যারে যখনই আমি কোনো ডাটা ইনপুট করব, হ্যাঁ, ডাটা ইনপুট করার সময় দেখেন এখানে 6টা জিরো দিয়ে লাস্টে 1। তো আমাদের যে ইনভেন্টরি মাস্টার সফটওয়্যার, এইখানে আমি যখনই কোনো প্রোডাক্ট এন্ট্রি করব, যেমন আমি এখানে কোনো প্রোডাক্ট যদি এন্ট্রি করি, ইন্টারাপশন, আমি যদি এখানে কোনো প্রোডাক্ট এন্ট্রি করি, প্রোডাক্ট এন্ট্রি করার সময় আমি অবশ্যই প্রোডাক্ট কোডটা দিব, যে ফার্স্টে হচ্ছে 1 দিব, তারপর হচ্ছে 4টা জিরো, তারপর হচ্ছে 1। তো এটা দেওয়ার কারণটা হচ্ছে, এখানে 4টা জিরো 1 হবে। হ্যাঁ, তো 4টা জিরো 1, তো এটা দেওয়ার কারণ হচ্ছে, যেমন দেখেন এখানেও রাইস, আমার এখানেও রাইস। হ্যাঁ, তো অনেক ওয়েট স্কেলে আমাদের এখানে দিতে হবে হচ্ছে 5টা জিরো 1। তো এটার কারণটা হচ্ছে অবশ্যই আমাদের সফটওয়্যারে 6টা জিরো, মানে ওয়েট স্কেলের সফটওয়্যারে 6টা জিরো, আর হচ্ছে আমাদের সফটওয়্যার হচ্ছে 5টা জিরো কাজ করে। তো অনেক ওয়েট স্কেলে কাজ করে হচ্ছে ফার্স্টে 1 দিতে হয়, আর অনেক ওয়েট স্কেলে কাজ করে ডিরেক্ট 5টা জিরো দিতে হয়। তো এটা দিলে আমার অবশ্যই কাজ করবে। আর হচ্ছে অবশ্যই ওয়েট স্কেলের যখন সফটওয়্যারটা আমরা ইনস্টল করব, ইনস্টল করার সময় এই যে এই ফর্মুলাটা অবশ্যই আমরা সেট করে নিব। ওয়েট স্কেলের সফটওয়্যারের সেটিংয়ে যে এই ফর্মুলাটা সেটিং করে নিলেই আমাদের সফটওয়্যারের সাথে পারফেক্টভাবে কাজ করবে এই ওয়েট স্কেল। অবশ্যই আমি আবার একটা কথা বলি, ওয়েট স্কেলের সফটওয়্যারে সবসময় আমরা কোড ইউজ করব। প্রোডাক্টের নাম দেওয়ার পর কোড ইউজ করব 6টা জিরো দেওয়ার পর 1। আর আমাদের সফটওয়্যারে আমরা ইউজ করব 5টা জিরো দিয়ে 1। আর কিছু কিছু ওয়েট স্কেলে যেমন ফার্স্টে 1 দিয়ে 4টা জিরো দিয়ে তারপর 1, এই ফর্মুলাটা আমরা সবসময় মেনটেন করব। আর অবশ্যই আমাদের যে ওয়েট স্কেলের এখানে আমাদের কোড সেট করা আছে, যেমন হচ্ছে কিছু ওয়েট স্কেলে ফার্স্টে 1 কাজ করে, কিছু ওয়েট স্কেলে ডাইরেক্ট জিরো কাজ করে। হ্যাঁ, তো এটা আমাদের এই ফর্মুলাটা দেয়া আছে এখানে। হ্যাঁ, ওয়েটটা দাও। আচ্ছা, ওয়েট দেওয়ার পর আমি হচ্ছে 12 নাম্বার একটা মানে প্রোডাক্ট সেট আপ করা আছে, আমি সে 12 নাম্বার দিই, এটা হচ্ছে প্রিন্ট দিব, প্রিন্ট বের হয়েছে। তো এখন আমার এটা হচ্ছে কোডটা, তো আমার এই কোডটাই আমি এখানে রিড করে দেখাবো। আচ্ছা, আমরা ওয়েট স্কেলে আসলাম। তো ওয়েট স্কেলে এখন আমরা একটা ওয়েট দিব, ওয়েট দেওয়ার পর এখন আমরা হচ্ছে এই ওয়েটের অনুযায়ী আমরা নাম্বার 1-এ হচ্ছে রাইস 1 দিলাম, দেওয়ার পর প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার সাথে সাথে আমার এখানে স্টিকারটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার রাইসের কোড। এখন আমি এই রাইসের কোডটাই আমি রিড করব আমাদের সফটওয়্যারে। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে এই যে নিয়ে নিচ্ছে রাইসটা। হ্যাঁ, এখানে 80 টাকা দেখেন, এই যে এখানে 80 টাকা শো করতেছে, ঠিক আছে, এখানেও সেম রেটটা। এটার কারণ হচ্ছে আপনার হচ্ছে ওয়েট স্কেলের যে সফটওয়্যারটায়, ওয়েট স্কেলের সফটওয়্যারটা একটু যান। ওয়েট স্কেলের সফটওয়্যারটায় সবসময় ওয়েট স্কেলের সফটওয়্যার আমাদের কোডটা থাকবে হচ্ছে শুরু কোডটা হচ্ছে 6টা জিরো 1। আর হচ্ছে আমাদের সফটওয়্যারে যে এন্ট্রি থাকবে প্রোডাক্টটা, এন্ট্রি অপশনে যান, রাইস দেন। সফটওয়্যারে যে এন্ট্রি থাকবে কোডটা থাকবে এই যে এরকম। আবার কিছু ক্ষেত্রে প্রথমে জিরো হইতে ঠিক পারে। আছে, ফার্স্টে হচ্ছে 1, তারপর হচ্ছে 4টা জিরো, তারপর হচ্ছে লাস্টে 1, মানে শুরু হবে 1 দিয়ে লাস্টে 1। হ্যাঁ, এখন আমরা মানে কিছু কিছু ওয়েট স্কেলে আছে আমাদের এই মানে ফার্স্টে 1টা দিতে হয় না, ফার্স্টে দিতে হয় জিরো, 5টা জিরো 1। কিন্তু কিছু ওয়েট স্কেলে আবার শুরু করতে হয় ফার্স্টে 1, 4টা জিরো, তারপর 1, তারপর লাস্টে যে আবার সেমভাবে সেকেন্ড প্রোডাক্টে যখন যাবেন তখন দিবেন হচ্ছে 1, তারপর 4টা জিরো 2, মানে এইভাবে চেঞ্জ হতে থাকবে। একটা সময় যায় হয়ে যাবে 1 000 11 বা 1 2 বা 1 3 এরকম কোড চেঞ্জ হবে। ঠিক আছে,
যেরকম আরেকটা বের করেন তাহলে চায়না বাদামের একটা। তো আমরা আরেকটা ওয়েট দিই, আবার এটা একটু উঁচা করো। আচ্ছা ওয়েট দাও, যেমন হচ্ছে ওয়েটটা আসলো, যেমন আমাদের 12 নাম্বারে হচ্ছে চায়না বাদাম, হ্যাঁ 12 নাম্বারে ওয়েটটা দিলাম, এটা হচ্ছে প্রিন্ট দিলাম, প্রিন্ট চলে আসছে, এটা হচ্ছে চায়না বাদামের কোড। তো আমরা এখন এটাই সেল দিই এখানে, এই যে এখানে চায়না বাদামের কোড চলে আসছে, চায়না বাদাম সাথে সফটওয়্যার চলে আসছে। আর প্রাইস কত আসছে ওখানে? তো এখানে প্রাইস হচ্ছে 250, এই যে এখানেও প্রাইস আসছে এখানেও 250 সেম 250, আর এটার কোডটাও হবে এরকম, হ্যাঁ কোডটা হবেও সেম, এই যে 1000112। কোনোটাই যদি দেখা গেল 98 হয় তাহলে 1000988 সেমভাবে যাবে। তো অবশ্যই এই ফর্মুলাটা অবশ্যই কাজ করতে হবে। আর কিছু কিছু ওয়েট স্কেলে আবারও বলি, সামনে 0 ইউজ করতে হয়, কিছু কিছু ওয়েট স্কেলে সামনে 1টা ইউজ করতে হয়। আর হচ্ছে অবশ্যই ওয়েট স্কেলের সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করব, তো সেখানে ওয়েট স্কেলের যে একটা মানে সেটিং থাকে, সেটার স্ক্রিনশটটা আপনি ডিসপ্লেতে দেখতে পারতেছেন। তো সেই স্ক্রিনশটটা দেখে অবশ্যই ওয়েট স্কেলের এই সেটিংটা করে নেবেন, নাহলে কিন্তু আমাদের সফটওয়্যারের সাথে ওয়েট স্কেলের সফটওয়্যারটা কাজ করবে না। ধন্যবাদ।